তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। গেল 15 বছর পুরো দেশটাকে কারাগারে বানিয়ে রেখেছিল স্বৈরাচারী হাসিনা। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি চাইলে বাংলাদেশের রাজনীতিতে বড় জাদু দেখাতে পারেন, যার কাজ শুরুও করেছেন তিনি। আর বাংলাদেশ চালাতে হলে লাগবে নরেন্দ্র মোদীর সুদৃষ্টি, এমন কথা যেন সব সময়ই ভেসে বেড়ায় বাংলাদেশে। তবে ভারত আর মোদী প্রশ্নে বৈষম্য বিরোধীরা যেন দিচ্ছে অন্য ইঙ্গিত। তবে কি ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা, নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি চাইলে বাংলাদেশের রাজনীতিতে বড় জাদু দেখাতে পারেন, যার কাজ শুরুও করেছেন তিনি। আর বাংলাদেশ চালাতে হলে লাগবে নরেন্দ্র মোদীর সুদৃষ্টি, এমন কথা যেন সব সময়ই ভেসে বেড়ায় বাংলাদেশে। তবে ভারত আর মোদী প্রশ্নে বৈষম্য বিরোধীরা যেন দিচ্ছে অন্য ইঙ্গিত। তবে কি বাংলাদেশে এখন অকার্যকর মোদী ম্যাজিক? 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত বিরোধী মনোভাব তীব্র হলেও তাতে অভিমান নিয়ে বসে নেই ভারত। নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে কাজও শুরু করেছে দেশটি। বিশেষ করে ভারতের জন্য বাংলাদেশ যেন ছোট প্রশ্নের বড় উত্তর। আর সেই উত্তরের ফল মেলাতে মোদী তার বড় অস্ত্রের ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে, যাকে বলা হয় ভারতের জেমস বন্ড। পাকিস্তান সহ ভারতে বড় বড় সংকট সময়ে পরিস্থিতি ঘুরিয়ে দিয়ে থেকেছেন আলোচনায়। এবার তার ম্যাজিকেই মোদী ম্যাজিক দেখাতে বাংলাদেশে। মোদীর সেই জেমস বন্ডের নাম অজিত দোভাল। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। অবসরে চলে গেলেও উপদেষ্টা হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন ভারতের এই শীর্ষ গোয়েন্দা। সূত্র বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ান আর সেখান থেকে উত্তরণের পথ বের করতে নরেন্দ্র মোদী দায়িত্ব দিয়েছেন অজিত দোভালকে। এমন যখন আলোচনা, তখন আবার কেন আলোচনায় আসতে শুরু করেছে অজিত দোভালের নাম? রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সখ্যতা একটু বেশি থাকার কারণে ফেরার রাজনীতিতে মোদীর উপরেও আস্থা খুঁজে পায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতায় পৌঁছার বৈতরণী যেন ভারত আর মোদী। তবে মাঠে থাকা সমন্বয়করা কড়া ভাষায় কথা বলছে ভারতের বিরুদ্ধে। ধর্মের ট্রাম্প কার্ড থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলে তা প্রতিহতেরও ঘোষণা বারবারই দিয়ে আসছে হাসনাত সার্জিসরা। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে। জাদুবিদ্যা কতটা বাস্তব তা নিয়ে আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের রাজনীতিতে মোদীর ম্যাজিকের গুঞ্জন বেশ ভালোভাবেই বিশ্বাস করছে আওয়ামী লীগ। এখন দেখার পালা মোদী ম্যাজিকের ফলাফল কোথায় পৌঁছায়। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। গেল 15 বছর পুরো দেশটাকে কারাগারে বানিয়ে রেখেছিল স্বৈরাচারী হাসিনা। এতে তার দোসর হিসেবে বেশি ভূমিকা ছিল বিপ্লব হারুনদের মতো অসাধু পুলিশ। পদ পদবি ও সুবিধার জন্য চাটুকারিতার সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে গেছে সর্বমহলে। হাসিনাকে খুশি করতে নির্বিচারে গুলি চালিয়েছিল সে সময়। আমরা বিএনপি কোনো কাউকে গ্রেপ্তার করি না, রাজনৈতিক দলের কোনো কর্মীকে আমরা কখনো গ্রেপ্তার করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কর্মকাণ্ডে পুলিশ লীগ হিসেবে পরিচিতি পায় দেশ জুড়ে। আরাম আয়েশ আর অডেল অর্থ পেয়ে হাসিনাকে হজরত পর্যন্ত উপাধি দিয়েছিল সুবিধাভোগী দোসররা। আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা।
তবে 24 জুলাই আন্দোলনে হাসিনার বিদায়ের ঘণ্টা বাজে। টানা 36 দিনের বিভীষিকাময় পরিস্থিতি পার করে 5 আগস্ট অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এই বিজয় অর্জন করতে গিয়ে অনেক মা হারিয়েছেন তার কলিজার সন্তান, অনেকে হয়েছেন বাবাহারা, স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে। আন্দোলন চলাকালে 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। যাত্রাবাড়ি, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবের মূল পয়েন্ট ছিল। সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলন দমাতে ভয়ঙ্কর হয়ে ওঠে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 18 থেকে 21 জুলাই সারা দেশে 128 জন প্রাণ হারায়, এর মধ্যে রাজধানীতেই 77 জন। আর 19 জুলাই রাজধানীতে প্রাণ হারায় 44 জন। এই 4 দিনে 25,500-এর বেশি গুলি ব্যবহার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ও সময় থানায় দায়ের করা 28টি মামলার এজাহারে বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। আন্দোলন দমাতে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়েছে। কনস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদারও গুলি করেছেন এমন অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তদন্তের পর তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের ধরা হচ্ছে। আন্দোলন দমনে মরণাস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ জানান, পুলিশ কখনো এমন ধরনের পরিস্থিতি মোকাবেলা করেনি। বিভিন্ন ভিডিও ফুটেজ ক্লিপে দেখা গেছে খুব কাছ থেকে শটগান ব্যবহার করা হয়েছে, যা বাড়াবাড়ি মনে হয়েছে। যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা, নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার। তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে, এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা? ভাইরাল এই ঘটনার সত্যতার যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসকে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়। এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায়, এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া, কেননা এই ভিডিওটি অনেক পুরনো। ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায়। মূলত এই ভিডিওটি 2022 সালে যুক্তরাজ্যে ধারণ করা। সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন, আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা। ভিডিওটিতে আশেপাশের ভবন, চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য। এছাড়া সে সময় রানীর শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে, যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।